সকলকে আরো একবার স্বাগত জানাই টেক্সটবুক বাংলা চ্যানেলে। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন জোরদার চলছে। নিয়ে এসেছি আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট। আরআরবির তরফ থেকে নতুন একটা ভ্যাকান্সির নোটিফিকেশন খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। একদম নতুন ভ্যাকান্সি, যেটা আগে কখনো বেরোয়নি। কি এই বৃত্তান্ত পুরো ডিটেলস এখানে আলোচনা করব। তার এজ লিমিট কত, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কি পাস করলে এই পরীক্ষাটা তোমরা দিতে পারবে, এজ রিল্যাক্সেশন আছে কিনা, সমস্ত ডিটেলস আলোচনা তোমরা এখানে পাবে। ঠিক আছে, তো শুরু করা যাক এই সেশনটা। সবার আগে বলবো যে এই সেশনটিকে একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিতে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ থাম্বনেইলে কি লেখা আছে, এই জিনিসগুলো। ঠিক আছে, সব জিনিসগুলো তোমরা আজকে জানতে পারবে। শুরু করা যাক। যে সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে তোমার নোটিফিকেশনটা যার যে পরীক্ষার বেরিয়েছে, যে ভ্যাকান্সিটা নতুন বেরিয়েছে, সেটা হচ্ছে তোমার সেকশন কন্ট্রোলার। ভালো করে দেখে নাও, এটা তোমরা আগে কখনো দেখতে পাওনি। সেকশন কন্ট্রোলার, এই যে নোটিফিকেশনটা, এর এই নতুন পোস্টের সেকশন কন্ট্রোলার নামে একটা পোস্ট। যাই হোক, তো এই সেকশন কন্ট্রোলার কি জিনিস বা বৃত্তান্ত সেটা আমরা আরআরবির একটা নোটিফিকেশন বেরিয়েছে, সেই নোটিফিকেশনের মাধ্যমে জেনে নিই। চলো সেই নোটিফিকেশনে ডিরেক্টলি চলে আসলাম। দেখো এই নোটিফিকেশনটা রিসেন্টলি বেরিয়েছে। ঠিক আছে, কবে বেরিয়েছে আমি পুরো ডিটেলস দেখিয়ে দিচ্ছি। দেখো 7/8/2025, অর্থাৎ 7 তারিখ, 7ই আগস্ট বেরিয়েছে। কি ভালো করে দেখে নাও কি লেখা আছে। ঠিক আছে, ভালো করে দেখতে হবে। দেখ, ওকে, approved vacancy of section controller for issue of centralized employment notification CEN কত in 2025, অর্থাৎ 2025-এ আরো একটা সুখবর, আর খুব জলদি আসতে চলেছে। সব থেকে বড় কথা, ঠিক আছে, এই সেকশন কন্ট্রোলার তোমরা কিন্তু পরীক্ষা খুব তাড়াতাড়ি দিতে চলেছো। ইভেন সব থেকে বড় কথা, আরআরবি এনটিপিসি যেই হওয়ার আগে এই তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে, এতটাই ফাস্ট হতে চলেছে। আমি এক এক করে আসি। দেখা যাক এর তোমার পুরো এডুকেশনাল কোয়ালিফিকেশন কি জিনিস। তার আগে একটু ভ্যাকান্সিটা দেখে নি, কত ভ্যাকান্সি আসতে পারে। দেখো এই হচ্ছে ভ্যাকান্সি, খুব বেশি নেই, তবে মন্দ নয়। ঠিক আছে, কমও নয়, যথেষ্ট ভালো ভ্যাকান্সি রয়েছে। যারা যারা পরীক্ষায় ভালো নাম্বার পেতে চাও তারা পড়াশোনা শুরু করে দাও, নিশ্চয়ই এই কয়জনের মধ্যে তোমার নাম থাকবে। ঠিক আছে, তো অবশ্যই দেখো এখন প্রত্যেকটা মানে ছাত্রের ক্ষেত্রে একটা ভ্যাকান্সিও বিরাট গুরুত্বপূর্ণ। সুতরাং অনেকে এরকম এই ভ্যাকান্সি দেখে কেউ মানে ম্যাক্সিমাম দেখবে ফিল আপই করবে না। ঠিক আছে, তুমি যেন সেই লিস্টে না থাকো, তুমি অবশ্যই ফিল আপ করবে এবং পরীক্ষা দিতে যাবে যদি তুমি এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে থাকো। চলো দেখা যাক, দেখে নাও সেন্ট্রাল যে রেলওয়ে, সেই সেন্ট্রাল রেলওয়েতে তোমার কত ভ্যাকান্সি বেরিয়েছে, 25টি। ইস্ট কোস্ট রেলওয়েতে 24, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে 32, ইস্টার্ন রেলওয়ে অর্থাৎ আমাদের যেটা সেটা হচ্ছে 39, নর্থ সেন্ট্রাল 16, নর্থ ইস্টার্ন 9, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে এনএফআর এর কথা বলা হচ্ছে 21, নর্দার্ন রেলওয়ে তোমার বেরিয়েছে কত, 24। ওকে, নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে 30, সাউথ সেন্ট্রাল রেলওয়ে কত, সাউথ সেন্ট্রাল রেলওয়ে 20, সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে, এটাও আমাদের দরকার, তাই তো, সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে, না সরি এটা নয়, ভুল হচ্ছে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, এটা আমাদের দরকার, তাই তো। সাউথ ইস্টার্ন রেলওয়ে 12টা ভ্যাকান্সি রয়েছে, তাহলে সর্বসা করলে 39+12 করে নাও। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার আচ্ছা গেল হচ্ছে সাউদার্ন রেলওয়ে। সাউদার্ন রেলওয়ে কত, 24, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে কত আছে, 24, ওয়েস্ট সেন্ট্রাল 7, ওয়েস্টার্ন রেলওয়ে 35। টোটাল বেরিয়েছে তোমার কত, না টোটাল বেরিয়েছে 368টি ভ্যাকান্সি। কতগুলো, 368টি। সুতরাং নতুন ভ্যাকান্সি, আবার বলছি, বহু স্টুডেন্ট আছে যারা এই কম ভ্যাকান্সি থেকে ফিল আপই করবে না, তুমি যেন তাদের মধ্যে না থেকে থাকো। ওকে, চলো এবার একটু দেখে নিই যে এর এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলসটা কি আছে। দেখ পুরো ডিটেলস দেখাবো। প্রথম কথা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথম মাথায় রাখবে, এটা হচ্ছে পে ব্যান্ড 6, অর্থাৎ পে লেভেল 6 এর জব, মানে ভালো জব, মানে প্রচুর টাকা ইনকাম, প্রচুর স্যালারি। ঠিক আছে, কেন বলে দিচ্ছি। এজ লিমিট কি, 20 থেকে 30 ইয়ার্স। তারপরে এজ রিল্যাক্সেশন রয়েছে, অর্থাৎ ওবিসিরা 3 বছর ছাড় পাবে, তোমার এসসি এসটিরা 5 বছর ছাড় পেতে চলেছে এরপরে। ঠিক আছে, নেক্সট আসি। নেক্সট হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি হতে হবে, তোমাকে অবশ্যই গ্র্যাজুয়েট পাস করতে হবে। যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, সেটা টেকনিক্যাল হোক বা নন টেকনিক্যাল হোক, উভয় ক্ষেত্রেই তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে তুমি অবশ্যই এলিজিবল এই পরীক্ষার জন্য। ঠিক আছে, হ্যাঁ, মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু অবশ্যই তোমাকে A2 রাখতে হবে। এটা একটু মানে চিন্তার বিষয়, যাদের A2 নেই তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। তো এখানে স্ট্রিক্ট মেডিকেল
সিস্টেম রয়েছে, কারণ আরো একটা কথা বলে দিই, তোমার কাজ কি থাকবে, তোমার রেলের নেটওয়ার্কিং সিস্টেম নিয়ে কাজ তোমাকে করতে হবে। সুতরাং তোমাকে সিগন্যালিং এর দিকে মানে তোমার কাজ থাকতে পারে, বিভিন্ন দিকে কাজ থাকতে পারে। সুতরাং আই টেস্ট বা চোখের তো অবশ্যই চোখ ভালো থাকতেই হবে, ঠিক আছে। তার জন্য এটা A2 তোমার গ্রেড জাস্টিফাই করে। ওকে, তো A2 তোমাকে অবশ্যই থাকতে হবে এখানে। সব থেকে বড় কথা সাইকো টেস্ট রয়েছে, এই পরীক্ষায় সাইকো টেস্ট রয়েছে কিন্তু। ওকে, সিবিএটি তো হবেই, প্লাস তার পাশাপাশি সাইকো টেস্ট। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো বললাম, ফুল নোটিফিকেশন ফর্ম ফিল আপ 1 মাসের মধ্যে শুরু হয়ে যাবে, ঠিক আছে। এটা খুব তাড়াতাড়ি আরআরবি কন্ডাক্ট করতে চলেছে। যতদূর মানে আরআরবি আমরা যতদূর জানতে পেরেছি, মোটামুটি যত নোটিফিকেশন এসছে তার মধ্যে মনে হচ্ছে যেটা এটা তোমার 1 মাসের মধ্যে তোমরা কিন্তু এই নোটিফিকেশনও বেরিয়ে যাবে এবং তোমরা ফর্ম ফিল আপও করতে পারবে। সুতরাং সময় নষ্ট করো না, প্রিপারেশন জোরদার শুরু করে দাও, ঠিক আছে। আরআরবির যে কোনো কোর্স যদি আমাদের কাছ থেকে নিতে চাও, দেখো প্রত্যেকটা আরআরবির সিলেবাস প্রায় একই হয়, তাই না। তো যে কোনো কোর্স নিতে গেলে তোমরা আমাদের সাথে 599, 1099 বা 1399 এই কোর্সে যুক্ত হতে পারো। 599 এ তুমি মানে একই রকম ব্যাপার, এখানে ব্যাপারটা হচ্ছে তুমি ওই নেটফ্লিক্সের মতন অনেকটা, ঠিক আছে, একটা সাবস্ক্রিপশন, সমস্ত কিছু তোমার। এখানেও ঠিক তাই, তুমি এখানে নিলে তুমি সবকিছু পেয়ে যাচ্ছ, 300টার উপরে এক্সামের প্রিপারেশন নিতে পারছো, লাইভ ক্লাস, রেকর্ডেড ব্যাচ সবকটা পাবে, ঠিক আছে। শুধু আমাদের দেখছো, শুধু আমরা নই, তাছাড়াও তোমরা ইন্ডিয়ার আরো হিন্দিভাষী বা অন্যান্য যে সমস্ত টেক্সটবুকের টিচার আছে, সমস্ত টিচারদের কাছ থেকে তুমি কিন্তু এখানে তুমি পড়াশোনা করতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। এখানে 6 মাসের ভ্যালিডিটি, 1099 12 এবং 1399 18 মাসের ভ্যালিডিটি। এবং সব থেকে বড় কথা যেটা, সেটা হলো তোমার টেক্সটবুক পাস প্রো ম্যাক্স সম্পূর্ণরূপে বিনামূল্যে, যেটা আমরা অলরেডি মানে যেটা আমাদের 600 টাকা বা 700 টাকা দিয়ে কিনতে হয়, সেটা আমরা তোমাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। তুমি কি কি এক্সাম দিতে পারবে, তুমি টেকনিক্যালও দিতে পারবে, তুমি নন টেকনিক্যালও দিতে পারবে। যে কোনো এক্সাম, তোমার যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে তাহলে তুমি যে কোনো ইন্ডিয়ার যে কোনো এক্সাম তুমি দিতে পারবে এবং আমাদের কাছ থেকে প্রিপারেশন নিয়ে দিতে পারবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল এক্সাম, অন্যান্য স্টেট, রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং, টিচিং, ইউপি, বিহার, মহারাষ্ট্র, সমস্ত স্টেট, সমস্ত রকম এক্সাম তুমি কিন্তু এখানে দিতে পারছো। সুতরাং যুক্ত হয়ে যাও। যুক্ত হতে গেলে কি করতে হবে তোমাকে, এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি 7547916363, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে একটা হাই লিখে পাঠিয়ে দাও। হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দাও, আমি তোমাকে অবশ্যই গাইড করে দেবো তোমার কি দরকার, ঠিক আছে। এই ছিল ছোট্ট একটা আলোচনা। সবাইকে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে। ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন, যে সমস্ত ক্লাসগুলো হয় সেই তার পিডিএফগুলো কিন্তু আমি এখানে দিয়ে থাকি। তো অবশ্যই যুক্ত হয়ে যাও। প্রতি সোম থেকে শুক্র রাত 9টায় আমার ক্লাস হয়, অবশ্যই যুক্ত হবে এই চ্যানেলে। ওকে, দুটো চ্যানেলেই যুক্ত হয়ে যাও। আর আমার এই সেশন তোমার যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও আর একটা করে লাইক করে দাও। ওকে, তো চলো, সকলকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। খুব ভালো থাকো, ভাই বোনের বন্ধুত্ব বা বন্ধন হোক অটুট। এই বলে আজকের ভিডিও শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।